রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম। এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা গিলজিল, নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা। নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আইন্না জিরসাহু মিসলু উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। আইন্না বাইজাহু মিসলুল বাইজা, তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। আইন্না জাহান্নাম আইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ, একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ। যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা, যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান, যদি একজন জাহান্নামীর উরুরান হয় 39 কিলোমিটার লম্বা, যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় 450 কিলোমিটার। বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে সালাসাতাইয়াবিল রাকিবিল মুসরে, একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার চলেন যাই, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমা ইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নাম কোথায় আছে? সপ্তম জমিনের নিচে। জান্নাত কোথায় আছে? সপ্তম আকাশের উপরে। জাহান্নাম জান্নাত কোথায় আছে আল্লাহই ভালো জানেন। আল্লাহর নবী একদা রাতে সালাত আদায় করছিলেন। একদা তিনি চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করছিলেন। সাহাবীগণ বললেন, রাআইনাহু, আমরা তাকে দেখলাম। তিনি একটা কিছু নিলেন হাত দিয়ে, তারপরে দেখলাম তিনি পিছে হটে গেলেন। সালাত শেষ হয়ে গেল। আমরা বললাম, আল্লাহর নবী কি ব্যাপার? সালাতের মধ্যে আপনাকে কিছু নিতে দেখলাম, আবার দেখলাম আপনি পিছনে হটে গেলেন, বিষয়টা বুঝতে পারলাম না। তখন তিনি বলছেন, শোনো, ইন্নী রাআইতু আল জান্নাহ, আমি জান্নাত দেখেছিলাম। আমি মনে করলাম জান্নাত থেকে এক টুকরা ফল নিয়ে নি, এক গোছা ফল নিয়ে নি। লাউলা খাস্তহু, যদি আমি এক টুকরা এক গোছা ফল নিয়ে নিতাম, লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব পুরুষ নারী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই খেত। এক গোছা ফল নিয়ে নিলে কিয়ামত পর্যন্ত খেত সবাই। তারপরে আমি সরে গেলাম, আমি দেখলাম জাহান্নাম এত ভয়াবহ অবস্থায়, ভয়ঙ্কর অবস্থায়। জাহান্নাম কোনোদিন দেখিনি। দেখে আমি পিছনে হটে গেলাম। দেখি শুধু নারী, দেখি শুধু নারী। বললাম, আবে মায়া রাসূলুল্লাহ, কেন সবাই জাহান্নামে যাবে? ওরা আয়াকফুরনা বিল্লাহ, ওরা কি আল্লাহকে মানে না, সেই জন্য জাহান্নামে যাবে? কালা, না 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 না, ওরা আল্লাহকে মানে না এজন্য নয়,
তুকসিরুল্লানা, ওরা আসলে অভিশাপ করে, ওরা আসলে বদনাম করে, ওরা অপ্রয়োজনীয় কথা বলে, ওরা এরর কথা বলে, এই জন্য তারা বেশি বেশি জাহান্নামে যাবে। ওয়ায়াকফুরনাল আশিরা, ওরা স্বামীকে মানে না, এই জন্য তারা জাহান্নামে যাবে। লাউ আহসানতা মিনহা আদ-দাহরা কুল্লাহা, সারা জীবন যদি তুমি তার সাথে ভালো আচরণ করো, সুমারাত মিনকা শায়ান, তারপরে যদি কোনোদিন দেখে একটা মোটা কাপড় নিয়ে চলে এসেছ, তাহলে বলবে জিন্দেগিতে তোমার কাছে কোনোদিন ভালো দেখিনি, সব কল্যাণকে অস্বীকার করে দেয়। এই জন্য ওরা জাহান্নামে যাবে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আর একটু পরে হবে, আপাতত এইখানে রেখে দিলাম জাহান্নামের অবস্থা বর্ণনা করে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা ইয়াউমাইজিন জাহান্নাম, বিচার মাঠে সেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। আলাহা সাবুন আলফা জিমাম, জাহান্নামের গায়ে ৭০,০০০ লোহার রশি লাগানো থাকবে। মা কুল্লে জিমামিন সাবুন আলফা মালাক, প্রত্যেক রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। তাজুরুনাহা, তারা টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে আসবে। কি দিয়ে বুঝায় আপনাকে জাহান্নাম কি জিনিস, ফেরেশতার কত ক্ষমতা। একজন ফেরেশতা যদি এইভাবে পৃথিবীতে হাত ঢোকায়, গোটা পৃথিবী উল্টে দিতে পারেন একজন ফেরেশতা। সেখানে এক একটা রশিতে থাকবেন ৭০,০০০ ফেরেশতা, তাহলে ৭০,০০০ রশি থাকবে জাহান্নামের গায়ে। জাহান্নামকে কিভাবে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আপাতত এইখানে একটা কথা বলে রাখলাম, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলা, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির উপরে। সেখানে থাকবে জাহান্নাম, সেখানে থাকবে জান্নাত, সেখানে থাকবে মানুষ, সেখানে থাকবে জিন, সেখানে থাকবে না আল্লাহ, সেখানে থাকবে পশু প্রাণী। পৃথিবীর সব পশু প্রাণী, পৃথিবীর জন্ম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পশু প্রাণী মাটিতে পানিতে ছিল আছে থাকবে, সব উপস্থিত থাকবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উপস্থিত থাকবে। ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন সেখানে উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। কি দিয়ে বুঝায় আপনাকে বিচারের মাঠ কত বড়। খালি আল্লাহ বলেছেন সেই দিন মাটিকে, বিচারের মাঠকে প্রশস্ত করা হবে, সমতল করা হবে, উঁচু নিচু থাকবে না, রং হবে সাদা। সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, ভারত সাগর সব জলে পানি শেষ হয়ে যাবে, সব সমতল হয়ে যাবে, কোনো উঁচু নিচু থাকবে না, হিমালয় থাকবে না, বড় বড় পাহাড় থাকবে না, তুর পাহাড় থাকবে না, পৃথিবীর কোনো পাহাড়ই থাকবে না, সব উড়ে আকাশে চলে যাবে, ধূলিকণায় পরিণত হবে, পৃথিবী হয়ে যাবে সমতল। এখানে বিচারের মাঠে থাকবেন আল্লাহ, বিচারের মাঠে থাকবেন ফেরেশতা, সব কিছু থাকবে। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। এইবার চলেন বলি অবাক কথা, জাহান্নাম কথা বলতে পারে। দেখেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতুন লিশ-শাওয়া তাদু মান আদওয়ারা ওয়া তাওয়াল্লা। লাজা নামক জাহান্নাম মানুষের চামড়াকে ঝলসিয়ে দিবে। সেই দিন জাহান্নাম ডাকবে, শোনো শোনো শোনো, মুখ ফিরিয়ে চলে গেছিলে, এই দিকে শোনো। জাহান্নাম বলবে, শোনো শোনো শোনো, টাকা পয়সা গণনা করে রেখেছিলে, জাকাত দেওনি, দান খায়রাত করনি, শোনো শোনো শোনো, এই দিকে শোনো। এই দেখেন জাহান্নাম কথা বলতে পারে। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাক হালমিম মাজিদ। যখন জাহান্নামীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে,
বারবার বলা হবে, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ, জাহান্নাম তুমি কি পূর্ণ। তখন জাহান্নাম বলবে, আর কি কিছু আছে? তাহলে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। চলেন দেখি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু জাহান্নামু তুলকা, জাহান্নামে মানুষকে নিক্ষেপ করতেই থাকা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করা হবে। জাহান্নাম বলতে থাকবে, হালবিম মাজিদ, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না, আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতি ফিহা কাদামাহু, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন, আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ইয়ানজাবি বাজুহা ফি বাজিন, জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে চাপা লেগে আঁটোসাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে, কাত কাত বেইজ্জতিকা ওয়া কারামিকা, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, ও আল্লাহ রব্বুল ইজ্জাত, তোমার সম্মানের সাথে বলি, তোমার ইজ্জতের সাথে বলি, আমি পূর্ণ, আমি পূর্ণ, আমি পূর্ণ।